ভাই আমেরিকাতে থাকে, এই বাই রোডেই গেছি। তো জাকিরের সাথে বাবার সাথে আমার 2 বছর আগে কথা হয়েছে কীভাবে পাঠাইবো বা কার মাধ্যমে যাচ্ছে। ওরা একটা ট্রাভেলসের কথা বললো যে এইভাবে জাকির নিজেই এটা হ্যান্ডেল করে আমাদের হ্যাঁ একটা লোকের সাথে ডিলিং করতে টাকাও দিচ্ছে। তো এইভাবে উনি ফ্লাইট দিতে পারতেছে না বা জাকিরও এটা নিয়ে অনেক টাকা দেওয়ার ডেট ছিল তো 10 তারিখ। ভাই আপনি কথাটা বলেন, আমি বলতেছি আপনাকে এটা নিয়ে প্রায় অনেক কথা কাটাকাটি হস্তাহস্তি দস্তাহস্তি। জাকির নাকি এখানে পল্টনে আসলে এরা বিভিন্নভাবে মানসিকভাবে বা শারীরিকভাবে নাকি কয়েকবার গাড় ধরে ধাক্কাও দেয়, ট্রাভেল থেকে বের করে দেওয়া হয়েছে। এটা হলো জাকিরের মা আর বাবার কথা। তো এরপরে দিই জাকিরের গ্রামে ওই যার মাধ্যমে আসছে তাকে জাকিরে ধরছে যে আমার তুই হয় টাকা দিবি আর নাহলে আমার ফ্লাইট দিবি। এটা নিয়ে গ্রামে হস্তাহস্তি দস্তাহস্তি হয়েছে। গ্রামের কিছু মানুষ একসাথে হইয়া 10 তারিখে গত 10 তারিখে 10 লাখ টাকার একটা চেক দেওয়া হয়েছে নাকি চেক দেওয়া হয়েছে বা 10 লাখ টাকা দেওয়ার একটা দিব এখানে দিব চেক দিব বা টাকা দিব এরকম একটা ডিসিশন হয়েছে। এর ভিতর দিয়ে জাকির ঢাকা আসছে ওনার গাড়ি নিয়ে বা উনিও আসছে। এর ভিতর দিয়ে গ্যারেজে গাড়ি ঢুকলো, আমরা সিসি ক্যামেরা যেটা দেখতে পারতেছি, উনিও চলে গেল এটাও দেখতে পারলাম। কিন্তু গাড়িটা আমার কথা হলো উনি আসছে, ওনার গাড়িতে অবশ্যই ট্যাগিং, প্রত্যেকটা মালিকের কাছে ট্যাগিং করার পদ্ধতি আছে। এখন একই জায়গায় গাড়ি অবস্থান এত সময়, ওনার উচিত ছিল যে গাড়ির যার রুগীর সাথে যোগাযোগ করে যে কেন গাড়িটা কেন দাঁড়ায় রয়েছে বা জাকির কেন আমার ফোন ধরতেছে না বা মিজান কেন আমার ফোন ধরতেছে না, ওনার উচিত ছিল এটা তদন্ত করার। তো উনি রুগীর সাথে যোগাযোগ করে রুগী বলতেছে আমি জানি না আমার জন্য গাড়ি আসছে। তাহলে এখানে কথাটা কেমন হয়ে গেল না? এটা তো আমি তো অলরেডি ওখানে থাকি করছি, তো আমি আপনাকে বলছি কথা, আপনি এড়াই যাওয়ার তো কোনো সুযোগ নেই। আমার লোক আছে ওইখানে টাকা পাবে এই ধরনের। এখন ওর জাকিরের আম্মার বা জাকিরের বাবার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে যে আমার ছেলে খুন হয়েছে এই টাকারকে কেন্দ্র করে। আর এখন জি আপনি